আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে একটু ভাবেন, আল্লাহর নিয়ামত নিয়ে একটু ভাবেন। আল্লাহ কত দয়া করলো, কত মায়া করিয়া আমাদেরকে বানাইলো, দয়া করিয়া মায়া করিয়া বানাইয়া মুসলমান ঘরে জন্ম দিল, মানুষ রূপে বানাইলো, নাক কান চোখ ঠিক মতো সবই দিল। আবার জবান নামক একটা কত বড় নিয়ামত দিল, যেই জবান দিয়ে আমরা কথা বলতে পারি, মানুষকে মনের ভাব বুঝাইতে পারি। আমাদের চোখের সামনে কত আল্লাহর বান্দাদের জবান নাই, মুখ দিয়া কথা বলতেও পারে না, জিহ্বাটা নড়ে কিন্তু কথার আওয়াজ বের হয় না, জিহ্বা নড়ে, মুখ নড়ে, কথার আওয়াজও বের হয় কিন্তু বোঝা যায় না। বোঝা গেল এটা আল্লাহর নিয়ামত ছাড়া আর কিছুই না, এটা হলো আমার মাওলার বড় নিয়ামত। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, যখন ঘুমে থেকে জাগ্রত হইবা, তোমার উপর 360টা সদকা করা ওয়াজিব হয়ে যায়, 360টা দান করা তোমাদের উপর ওয়াজিব হয়ে যায়। কারণ মানুষের শরীরের ভিতরে জোড়া আছে 360টা। কয়টা জোড়া? 360টা জোড়া। এক একটা জোড়া আমার হাত যে নাড়াইতেছি কার হুকুমে? কথা বলে না দিন। এই যে আঙ্গুল উঠাইছি কার হুকুমে? মুখের থেকে আওয়াজ আসতেছে কার হুকুমে? এই চক্ষু বোঝে আবার মেলে কার হুকুমে? সুতরাং প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেই হবে। এই জন্যই তো মদিনার নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা ঘুম থেকে জাগ্রত হইবা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা। ঘুমাইতে গেছো, দোয়া পড়িয়া ঘুমাও, আবার ঘুম থেকে জাগ্রত হইছো, আল্লাহর কাছে একটু দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর কাছে দোয়া পড়িয়া ঘুমাও, আবার ওঠো, আবার খানার লোকমা মুখের মধ্যে দাও। মনে করিও না তোমার শক্তি দিয়া, তোমার সামর্থ্য দিয়া তুমি খানার লোকমা মুখের মধ্যে দিতেছ, না না, আমার মাওলার হুকুম হয় দেখেই তুমি দিতেছ। সুতরাং খানা শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলিয়া খানা শুরু করো। আবার খানার মধ্যে মনে করিও না তোমার শক্তি দিয়া তুমি খানার লোকমা বারে বারে দাও, না না না, আমার মাওলার হুকুম হয় দেখেই বারে বারে লোকমা তোমার মুখে যাইতেছে। মাঝে মাঝে তুমি বলো লাকাল হাম ওয়ালাকাশ শুকুর, আল্লাহর জন্য প্রশংসা, আল্লাহর জন্য কৃতজ্ঞতা। খানা শেষ হয়ে গেছে, মনে করছো খানা খাইয়া পেটের মধ্যে খানা নিয়া তুমি শক্তি দিয়া কাজ করতেছো তোমার শক্তির মাধ্যমে, না না, আল্লাহর দয়ার মেহেরবানি ছাড়া ওই খানাটা তোমার পেটের মধ্যে স্থায়ী থাকবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়া কন। আল্লাহর দয়ার মেহেরবানি যদি না থাকে, ওই খাবার খাইতে দেরি, অটোমেটিক খানা বের হইতে 1 সেকেন্ডও দেরি লাগবে না। আছে না এমন রুগী, খানা পেটের মধ্যে রাখছে, আবার অটোমেটিক বের হয়ে যাইতেছে, 1 মিনিট রাখার সুযোগ নাই। হাসপাতালের মধ্যে স্যালাইন দিয়া শোয়াই রাখছে, কোনো ধরনের সুযোগ নাই, কি রোগ হয়েছে ধরতেও পারে না। বোঝা গেল আল্লাহর নিয়ামতটা ওখানে বন্ধ হয়ে গেছে। এই জন্যই খানা পেটের মধ্যে আর জমে না। কিন্তু মানুষ বড় নাফরমান, মানুষ বড় নেমো খারাম। আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া এত সুন্দর উপঢৌকন গ্রহণ করিয়াও মানুষ আল্লাহর হুকুম মানতে চায় না, আল্লাহকে বুঝতে চায় না, আল্লাহর নাম মুখের দ্বারা লইতেও চায় না। ঠিক কিনা? এমন আল্লাহর বান্দারা আছে, সপ্তাহে একটা দিন আল্লাহর নাম নেওয়ার সুযোগ বান্দার মুখে আসে না। একটা দিন তো আল্লাহর জন্য রাখা উচিত। ঠিক কিনা? কথা কয় না? রাখা উচিত কি উচিত না? 6 দিন আল্লাহর জন্য কাজ করো, দুনিয়ার সব জিনিস কামাই করো, কোনো নিষেধাজ্ঞা নাই। একটা দিন আল্লাহর জন্য একটু সময়টা দিলে কি হয়? জুমার দিন কত বরকতময় দিন, এই দিনে গোসল করলেও সওয়াব হয়, গোসল করলেও সওয়াব। শর্ত হইছে জুমার লগে গোসল করতে হইবে। কি জন্য? এমনি যে গোসল করে হাতে সওয়াব নাই, কিন্তু আল্লাহর মহব্বত নিয়া আজকে জুমার দিন, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার নিয়তে যদি কেউ গোসল করে, আল্লাহ তাআলা তার আমল নামায় গোসলের বরকতেও সওয়াব দেয়। বলেন সুবহানাল্লাহ।
জুমার দিন বান্দা ঘর থেকে বের হইয়া কদম কদম দিয়া মসজিদের দিকে আগায়। মদিনার নবী বলেন, বান্দা প্রত্যেক কদমে আগাইতে দেরি, সব হইতে 1 সেকেন্ডও দেরি হয় না। সুবহানাল্লাহ কোন। আবার বান্দার কদম 1 কদম ফালাইছে আর 1 কদম উঠাইতে দেরি, বান্দার আমল নামা থেকে গুনাহ মাফ হইতে দেরি হয় না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহর নিয়ামত বুঝতে হবে, আল্লাহর নিয়ামতের বিষয়গুলো গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে যদি ভাবেন তাইলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে নিয়ে টেনশন করার সুযোগ নাই। আল্লাহর হাত কেমন, পা কেমন, চেহারা কেমন, এগুলো নিয়ে কল্পনা করার দরকার নাই। বরং আল্লাহর দেওয়া নিয়ামত, গাছের পাতাগুলো কেমন হইতেছে, একটা জিনিস লাগানোর পরে সেইটা হইতেছে, আর একটা জিনিস মরিয়া যাইতেছে। একই লোক 2টা গাছ লাগাইছে, একটাই ফল ধরছে আর একটাই ফল ধরে নাই। এই যেটাই ফল ধরছে কার হুকুমে ধরছে? এইটা নিয়ে ভাবেন যে আল্লাহর হুকুমেই সব হইতেছে। কারো হাতের পাওয়ার নাই, সারের পাওয়ার নাই, কোনো ওষুধের পাওয়ার নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন। সব পাওয়ার কার? আল্লাহর। যদি পাওয়ারই থাকতো, কত মানুষ কত ধরনের কীটনাশক ব্যবহার করিয়া সবজি লাগায়, দেখা যায় পোকে খাইয়া সব নষ্ট করিয়া ফেলায়। আবার এক বান্দা কোনো ধরনের সবজির ভিতরে কোনো রাসায়নিক ব্যবহার করে নাই, সার ব্যবহার করে নাই, বরং এমনি এমনি লাগাই থইছে। লাগাইতে দেরি, সেটার মধ্যে আল্লাহর কুদরতি ফল হইতে দেরি হয় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবেন। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবনা চিন্তা করো। কিভাবে আল্লাহ তোমাকে আমাকে বানাইলো, কিভাবে আল্লাহ আসমান জমিন বানাইলো, কিভাবে আল্লাহ তাআলা এত সুন্দর সবুজ শ্যামল জমিনটাকে বানাইলো। এইটা যদি গবেষণা করো, খোদার কসম আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকতে দেরি হবে না, ঠিক কিনা? আল্লাহকে নিয়ে গবেষণা করার দরকার নাই। কারণ অনেকে ভাবে আল্লাহর চেহারাটা কেমন, আল্লাহর হাতটা কেমন, একটু গবেষণা করি। না না, কারণ আল্লাহকেই চামড়ার চক্ষু দ্বারা দেখা কোনোদিন সম্ভব না, ঠিক কিনা? এমনকি আল্লাহর প্রিয় নবী একজন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন জবরদস্ত নবী, আল্লাহকে দেখার জন্য আবদার জানাইলেন, মাওলা আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, লাং তারানি, ও মূসা আমি আল্লাহকে তুমি দেখতে পারবা না, আনা আল্লাহ আমি দেখবো। আল্লাহ তাআলা কয়, ঠিক আছে চলো তোর বারে চলো। আল্লাহর নূরের তাজাল্লি পড়তে দেরি, মূসা আলাইহিস সালাম বেহুশ হইতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার সুযোগ নাই, আল্লাহকে দেখবো জান্নাতে যাইয়া। কোথায় যাইয়া? জান্নাতে যাইয়া। সপ্তাহে একদিন আমার মাওলা মুমিন বান্দাদের, জান্নাতীদের দেখা দিবেন। সুবহানাল্লাহ কোন। বলে যে আল্লাহকে দেখার পরে জান্নাতের মধ্যে কোনো নিয়ামতের শেষ নাই, যা চাইবেন তাই পাইবেন। ওমা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চাইবে তাই তুমি পাইবা, কোনো জিনিসে নিষেধাজ্ঞা নাই। আল্লাহর কাছে বলবা, আল্লাহ আপনার ইবাদত করতে যাইয়া কোনো ধরনের হারাম উপার্জন আমি করি নাই। 3 আনছি 3 খাইছি, মনটাই চাইছে একটু গ্রিল খাইব, পাখি ভুনা খাইব, একটু দামি ফল খাইব। আল্লাহ হারাম উপার্জনের মাধ্যমে খাওয়া যায়, হালাল উপার্জনের মাধ্যমে খাওয়া যায় না, আমি খাইও নাই। আল্লাহ এই জান্নাতে বসে আমি একটু দামি ফল খাইতে চাই। বলতে দেরি, মুখের সামনে ফল আসতে দেরি হবে না। হাদিসের ভিতরে আসছে, জান্নাতের গাছের শিকড় থাকবে উপরের দিকে আর ফলগুলো থাকবে নিচের দিকে। সুবহানাল্লাহ কোন। কথা বোঝেন নাই? আল্লাহু আকবার। জান্নাতের গাছের শিকড়গুলো উপরের দিকে আর ফলগুলো নিচের দিকে। বান্দা হেলান দিয়ে বসে থাকবে, আল্লাহ তাআলা ফলগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রাখবেন। বান্দা বলবে, আল্লাহ আমি নিয়ে নিয়ে খাইতে পারবো না, কষ্ট হয়। আল্লাহ ওই গাছকে আদেশ দিবেন, সাথে সাথে আঙ্গুরের লতা তার মুখের সামনে আসিয়া পড়বে। সুবহানাল্লাহ। এইটা হলো জান্নাতের নিয়ামত। কি আজীব ব্যাপার, মানুষ আজকে আল্লাহকে ভুলিয়েই গেছে। আজান হইতেছে চলিয়া যায়, আছে না? না, মসজিদে একামত হয়, আওয়াজ কানে যায়, মসজিদে আসার তৌফিক হয় না।
কি বুঝলেন আপনি? আপনি আজান শুনতে দেরি, মসজিদে আসতে দেরি করেন না। আর এক ব্যক্তি আজান শুনতেছে, একামত শুনতেছে, নামাজও দাঁড়াই গেছে ইমাম সাহেব, ওই বান্দা আস্তে আস্তে রাস্তা দিয়ে হেঁটে যায়। বোঝা গেল ওই বান্দার দিকে আমার মাওলার দৃষ্টি নাই। কারণ কোন ব্যক্তি যদি আপনার খুব মোহাব্বতের হয়, খুব পরিচিত হয়, যাকে আপনি দিল থেকে মোহাব্বত করেন, আপনি আপনার ঘরের সামনে বসা, ওই লোক রাস্তা দিয়ে যাইতেছে, কি করবেন? বলে না। মোহাব্বতের লোককে কি বলবেন? ওই ভাই এদিকে আসো, একটু চা খাইয়ে যাও, বলবেন কি বলবেন না? আর যেই ব্যক্তিরে চেনেন না, যার সাথে সম্পর্ক নাই, ওই যদি আপনার বাড়ির দিকে বারে বারে তাকায়, তারপর আপনি জিগেইবেন না, ভাই তুমি কি লেগে তাকাও, কিছু বলবা নাকি? জিগেইবা না। বোঝা গেল যেই বান্দা আল্লাহর এই ঘরের মধ্যে প্রবেশ করে, আল্লাহর খাস রহমত আর বরকত তার মধ্যে আছে, ঠিক কিনা? আর যেই বান্দা আল্লাহর ঘরের সামনে আল্লাহর তাকবীর শুনিয়াও, আল্লাহর একামত শুনিয়াও মসজিদের সামনে থেকে চলে যায়, বোঝা গেল আল্লাহর মোহাব্বত ওই বান্দার মধ্যে নাই। আল্লাহর মোহাব্বত ওই বান্দার দিকে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিও নাই। যদি আল্লাহর রহমতের দৃষ্টি থাকতো, ওই মসজিদের বাহির থেকে আওয়াজ আসতে দেরি, বান্দা মসজিদে প্রবেশ করতে দেরি করতো না, ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, একটু বসিয়া এই জন্যই তো আল্লাহু আল্লাহরা বলেন একটু মোরাকাবা করতে হবে। কি করতে হবে? মোরাকাবা মানে আল্লাহকে নিয়ে একটু ভাবো, নিজেকে নিয়ে একটু ভাবো, আল্লাহ তোমারে কি কি দিল আর কি কি দিল না, আল্লাহ তোমারে কিভাবে রাখলো, কত সম্মান দিল, কত মর্যাদা দিল। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে চেহারা সুন্দর না, আমার কাছে উঁচা ফিটনেস ভালো এই ব্যক্তিরা সুন্দর না, আমার কাছে টাকাওয়ালারা সম্মানিত না, আমার কাছে গরিবরা অসম্মানিত না, বরং আমার কাছে, আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হলো যেই বান্দারা বেশি আমি আল্লাহকে ভয় করে। যেই বান্দারা আমি আল্লাহকে ভয় করবে, সেই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ, ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে বেশি ভয় করে, তারাই আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আল্লাহকে যারা ভয় করবে, তারাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এর মানে দেখেন, এখন বলেন রিস্কাওয়ালা কি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হইতে পারে কি পারে না? জোরে কোন? আবার একটা মুসাফির ভিক্ষুক, সে যদি আল্লাহর মোহাব্বত সত্যিকারে অসহায় হয়, কোনো কাজ করার ক্ষমতা নাই, সত্যিকারে অসহায়, কোনো উপায় নাই, একদম মানে কোনো কাজের উপযুক্তই না, বাধ্য হইয়া খয়রাত করতেছে, মুসাফিরগিরি করতেছে, এই ব্যক্তিও যদি আল্লাহর ভরসা রাখে, আল্লাহর মহব্বত অন্তরে রাখে, আল্লাহর ভয় রাখে, সেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ হইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। আল্লাহ কি এক আয়াত নাজিল করলেন, কি এক আয়াত বললেন, যে যে কেউ চাইলেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ হইতে পারবে। আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়ার জন্য টাকার প্রয়োজন নাই, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়ার জন্য সুন্দর চেহারার প্রয়োজন নাই, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়ার জন্য বংশমর্যাদার প্রয়োজন নাই। যদি বংশমর্যাদার প্রয়োজনই হইতো, বেলাল জান্নাতে হাঁটে, মদিনার নবী বেলালের পায়ের আওয়াজ শুনতে কোনোদিন পাইতো না, ঠিক কিনা? মেরাজে গেছে আল্লাহর রাসূল, শুনে যে বেলাল জান্নাতের মধ্যে চলে, যে বেলালের চলার আওয়াজটা আল্লাহর রাসূল শুনতে পায়, জমিনের ভিতরে আসিয়া বেলালের সুসংবাদ দেয়, ও বেলাল, তোমার চলার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আবু বকরের ঘর দেখাই, বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরটা দেখতেছেন আপনার প্রিয় সাহাবী আবু বকরের ঘর, আবার ওই পাশে যে ঘর দেখতেছেন এটা হযরতে ওমরের ঘর। এভাবে আল্লাহর রাসূলকে সব দেখাইয়া আল্লাহর রাসূলের সাহাবীদের সুসংবাদ দান করলেন। কারণটা কি? কারণ হলো সব সাহাবীদের মধ্যে তাকওয়া ছিল, ঠিক কিনা? হযরতে বেলাল কেমন মানুষ? বলে যে গোলামের পোলা গোলাম। বেলালের বাবাও ছিল কি? গোলাম, সেও নিজেও গোলাম। চেহারার বর্ণনা কেমন কিতাবে লেখছে, বলে বেলালের নাকটা ছিল একদম চাপানো, চেহারা ছিল একদম কালো কুচকুচে, চেহারার মধ্যে কোনো ধরনের সৌন্দর্য তো ছিলই না। আবার উমাইয়া ইবনে খালদ ওই বেলালকে উত্তপ্ত বালির মধ্যে ফেলাইয়া ওই যে বুকের উপর বড় পাথর দিয়া জোরে জোরে চাপ দিয়া বলতো, বেলাল আল্লাহরে ছেড়ে দে। বেলাল শুধু এক আওয়াজ দিত তাকওয়ার সাথে, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেলালের চেহারাও সুন্দর না, বেলালের মর্যাদাও সুন্দর না, কিন্তু আল্লাহর কাছে তাকওয়াবান হওয়ার কারণে সবচাইতে শ্রেষ্ঠ নাম হলো হযরতে বেলাল।
কেমন শ্রেষ্ঠত্ব দান করেছে। এই যে আজান দেই না আমরা, আজানের প্রথম আজান দেনেওয়ালা কে? বেলাল। সবার আজানের সিলসিলা কার লাগে মিলে যাইয়া? বেলালের লগে। পৃথিবী যতদিন থাকবে, আজান যতদিন থাকবে, বেলালের নাম কথা কয় না দি, বেলালের নাম ততদিন থাকবে। এর মানেটা কি? কত দূর পর্যন্ত তাকওয়া অর্জন করেছে। এই তাকওয়ার কারণে আল্লাহ বেলালের নাম কিয়ামত পর্যন্ত রাখবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়াবান, আল্লাহর ভয় কেমন ভাবে অর্জন করেছে। এই আবু বকরের নাম কিয়ামত যতদিন থাকবে, আবু বকরের নাম মানুষ সম্মানের সাথে নিবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে একটু ভাবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে একটু গবেষণা করেন, আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে ভাবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দান করেছেন, কত দয়া, কত মেহেরবানি করেছেন। কোনো দোয়া করি নাই, কোনো দাওয়া করি নাই, বিনা দোয়া ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে জন্ম দিয়েছেন, ঠিক কিনা? কোন ব্যক্তি যদি মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে মরতে পারে, খোদার কসম একদিন না একদিন সে কোথায় যাবে? জান্নাতে যাবে, জান্নাতে যাবে, টেনশনের কিছুই নাই। শর্ত হইল এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে মরতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি অন্তরে থাকে, এরপরে যদি অন্যান্য আমল না করেন, এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে, আল্লাহকে মানার বরকতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানার বরকতে একদিন না একদিন কোথায় যাবেন? জান্নাতে। কারণ মুমিনদের ঠিকানা কোথায়? জান্নাত। আর কোনো কথা নাই। এখন বলবেন তাহলে নামাজ লাগবে না? অবশ্যই। বলে যে রোজা লাগবে না? অবশ্যই লাগবে। এগুলো তো বেড়া, আপনি বেড়া দেন নাই। যে কোনো সময় ইহুদি বেঈমান নাস্তিকরা এসে আপনার ঈমান নামক সেই দৌলতকে ছিনিয়ে নিতে পারে। নামাজ পড়লে বুঝবে মুসলমানের দ্বারে যাওয়া যাবে না, রোজা রাখলে বুঝবে মুসলমানের দ্বারে গেলে পিডান খাওয়া লাগবে। যদি দেখে পর্দা পুশিদায় চলে, বুঝতে হবে মুসলমান, এর কাছে গেলে এ সবাই এলান দিয়ে জানাই দিবে আমারে পিড়ে শেষ করে ফেলাইবে। যেই ব্যক্তি মনে মনে ঈমান নিয়ে চলে, তাকে শয়তানে বেশি ধোঁকা দেয়, ঠিক কিনা? এই জন্যই তো একদল বাইর হইছে যারা বলে নামাজ মসজিদে এসে পড়ার প্রয়োজন নাই, ঘরের মধ্যে, মনের মধ্যে, অন্তরের ভিতরে নামাজ পড়লেই সেইটাই যথেষ্ট। বলে নাউযুবিল্লাহ। এই কথা কি কোরআন হাদিসের লাগে মিলছে? কেউ যদি এমন বলে যে নামাজ অন্তরে, পর্দা অন্তরে, সব কিছু মনে মনে, এগুলা প্রকাশ করার কিছু নাই, প্রকাশ করলে রিয়া হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। তাইলে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে সেই বাইতুল্লাহ হারামে, হারামের ভিতরে নামাজ পড়তেছিলেন, তখন আবু জহিল কি করছে? পচা নারী বুড়ি উঠে আইসা মদিনার নবীর মাথার উপর দিয়ে দিছে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কি ঘরের মধ্যে নামাজ পড়ছিলেন নাকি বাইতুল্লাহর মধ্যে স্পষ্টভাবে সবাইরে দেখাইয়া? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইলেন। মদিনার নবী দরজার ফাঁক থেকে, জানালার ফাঁক থেকে সেই পর্দা উঠাইয়া দেখা বড় খুশি হইয়া গেলেন, বলেন সুবহানাল্লাহ। বলেন আবু বকর যে নামাজ পড়াইছে ঘরের মধ্যে নাকি হাজার হাজার সাহাবীদের সামনে? সব সাহাবীদের সামনে নামাজ পড়াইছে। জামাতে নামাজ পড়া এটা অত্যন্ত জরুরি। বলে কেউ যদি জামাতে 1 রাকাত নামাজ পড়ে 27 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কোন? এক হাদিসে আসছে 25 রাকাতের সওয়াব, আর এক হাদিসে আসছে 27 রাকাতের সওয়াব। 1 রাকাত পড়বেন 27 রাকাত সওয়াব, 2 রাকাত পড়বেন আবার 27, 3 রাকাত পড়বেন আবার 27, 4 রাকাত পড়বেন আবার 27। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডে কোনো কিছুর অভাব আছে? বলে আল্লাহর উপর যে যত বেশি ধারণা রাখবে, বিশ্বাস রাখবে, মহব্বত রাখবে, আল্লাহ তারে তত বেশি দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছে যখন সকালবেলা পাখি বের হয় বাসা থেকে, খালি পেটে, কিছুই নাই, কোথায় খাবার কোথায় কি কিছুই ওরা জানেও না, একটা ভরসা নিয়ে বাইরায়, বলে যে রিজিকের মালিক কে? পাখির মধ্যে পরিপূর্ণ এই রিজিকের ভরসা যে আল্লাহই আমার রিজিকের মালিক, আল্লাহই আমাকে খাওয়াবে। এই ভরসা নিয়ে যখনই সে 2 ডানায় ভর করে সামনে আগাইতে থাকে, আল্লাহর কুদরতি ভাবি সন্ধ্যা হইতে দেরি, নিজে খাইয়া তোলায় করে নিজের সন্তানের জন্য খাবার আনতে আল্লাহ একটু দেরি করান না। বলেন সুবহানাল্লাহ। আপনি আমিও যদি এরকম বিশ্বাস রাখতে পারি যে আমার আল্লাহই খাওয়ায়, আল্লাহই খাওয়ায়, রিজিক তালাশ করবেন, দেখবেন খ্যাপ পান না, মানুষ পান না, কাজ পান না, আল্লাহর উপর ভরসা নিয়ে কাজ খুঁজতে থাকেন, অবশ্যই আল্লাহ আপনাকে কাজের একটা সন্ধান দিয়ে দিবে। অনেক আল্লাহর বান্দারা আছে না, খালি ঘরে বই বই দাঁত চোক্কায় আর কি কয়? কামই পাই না। কি কয়?
ঘরের মধ্যে বসে কয় যে কামই পাওয়া যাইতেছে না। আজীব ব্যাপার ভাই। তুমি সবার কাছে খোঁজ লাগাও, বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে খোঁজ লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গায় তোমার কাজের ব্যবস্থা করে দিবেন, যেই কাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে। যেই কাজ করতে দেরি এমন কিছু টাকা তুমি পেইবা, যেই টাকা দিয়ে সংসারটা চালাইতে তোমার কষ্টই হবে না। এইটাই হলো আল্লাহর বড় রহমত। অনেকে মনে করে আল্লাহর রহমত মানে হইলো আকাশ থেকে কিছু টাকা পয়সা পড়বে, নাউজুবিল্লাহ, এটা আল্লাহর রহমত না। আল্লাহর রহমত কি জানেন? কাজ করছেন, কাজের পরিশ্রমিকটি সোজাভাবে পাওয়া, সঠিকভাবে পাওয়া। কত আল্লাহর বান্দারা আছে কাজ করা শেষ, সব শেষ, টাকা পায় নাই, নাই মনে হয়। কাজ কাম সব কমপ্লিট করা, বিল্ডিং ক্লিয়ার করে দিয়েছে, এখন টাকা এমন পে করতেছে না, টাকা দিতেছেন না, হয় না? এর মানে বোঝা গেল এটা টাকাটা আপনি চাইলেই কাম করলেই টাকা অর্জন করতে পারবেন না। আল্লাহর দয়া আর মেহেরবানি যারা, ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন। এই জন্য মাওলার কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ রিজিকে প্রশস্ততা দান করেন, রিজিকের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, আপনার কাছে রিজিক চাই, আপনি রিজিকের মালিক, দয়া করে মায়া করে আয় আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াসসিলি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। বলে যে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা, আয় আল্লাহ আমাদের ঘরকে আপনি প্রশস্ত করে দেন, ঘরের ব্যবস্থা করে দেন, রিজিককে প্রশস্ত করে দেন। আয় আল্লাহ আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। এই দোয়া করলে আল্লাহ খুশি হইয়া ঘরের ব্যবস্থা করবে, রিজিকেরও ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যেও কিছু সাহাবীরা আল্লাহর ডাইরেক্ট কুদরত বুঝতে পারতেন না। গ্রাম্য সাহাবীরা আসছে, সব সাহাবীর কি মর্যাদা এক? কথা বলেন, সব সাহাবীদের মর্যাদা এক? হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদের মর্যাদা অন্যান্য সাহাবীদের থেকে একটু বেশি। কিন্তু সাহাবীরা সবাই আল্লাহর রহমতে তারা জান্নাতি, কারণ তাদের ব্যাপারে ঘোষণা কোরআনের ভিতরে আসছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। কিন্তু সবার মর্যাদা এক না। এরপরে সাহাবায়ে কেরামদের মাধ্যমে যে এই কথাগুলো আমাদের কাছে আসতেছে, এর দ্বারা আমরা ইসলামের অনেক কিছু জানতে পাইছি। এক সাহাবী এসে রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক গরিব, একটু দোয়া করেন যেন আমি একটু ধনী হই। আল্লাহ রাসূল কয় বিয়ে করো। কি কইছে? বিবাহ করো। সাহাবী বিবাহ করছে। আবার একটা ঘর উঠেছে, বউরে থাকিয়ে গেলে খুব সুন্দর মতো খানা টানা দিতেছে। কিছুদিন পর আবার রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় গরিব, একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে একটু টাকা পয়সা দেয়, বড় লোক বানায় দেয়। আল্লাহ রাসূল কয় আবার বিয়ে করো। এই হাদিসটা আবার আমলের জন্য নিয়েন, এটা ওই সাহাবীর জন্যই খাস, কিন্তু এখান থেকে বোঝেন রিজিক কাকে বলে, শেষে রাসূল বলবে। আবার কিছুদিন পর দ্বিতীয় বউর জন্য ঘর বাড়ি সব ক্লিয়ার, এখন হ্যার ঘর কয়টা? কি রিজিক প্রশস্ত হইছে না? বউ কয়টা? দুইটা। খাওন দিতে হয় কয় করে? আগে কাম করতে এক জায়গায়, এখন কাম করে দুই জায়গায়। রিজিক কি প্রশস্ত হইছে? হইতেছে। কিন্তু আবার রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন যেন রিজিকটা প্রশস্ত হয়। রাসূল কয় আবার বিয়ে করো। এভাবে 4টা বিয়ে করছে, 4টা ঘর হইছে, 4টা বউ হইছে, 4জন সংসার এক ব্যক্তি চালাইতেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া কয়, ও সাহাবী আমার, আল্লাহর কুদরত তো আকাশ থেকে পড়বে না। দেখো আগে তুমি এক সংসার চালাইতা, এখন আল্লাহ তোমার রিজিককে কত প্রশস্ত করছে, 4টা মানুষ তোমার রিজিকে খায়। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত নিয়ে চিন্তা করবেন। এটা মনে করেন না আপনি কাজ করতেছেন এই জন্য খাইতেছেন, না না। কাজ করিয়া কত মানুষ খাইতে পারে না। অনেক আল্লাহর বান্দারা কাজ করতে করতে শেষ জমানায় আইসা এখন আইসিইউতে ভর্তি, কোমায় আছে, কোমায় একদম কোনো দুনিয়ার কোনো খবর নাই, একদম বেহুশ হয়ে আছে। সব টাকা পয়সা সন্তানরা বিবিরা খাইতেছে। বোঝা গেল টাকা জমাইলি খাওয়া যায় না, খাওয়ায় কে? আওয়াজ দিয়া কর। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা হলো যারা আমি আল্লাহ সম্পর্কে জানে। আর আল্লাহ সম্পর্কে বেশি জানে যারা আলেম, আল্লাহর কোরআন পড়ছে, আল্লাহর রাসূলের হাদিস পড়ছে এবং তদনুযায়ী আমল করছে, তারাই আল্লাহ সম্পর্কে বেশি জানে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে যারা আলেম। আলেম বলা হয় কাকে? যে যতটুকু জানে, কোরআন হাদিস জানে, ততটুকু আমল করে।
শুধু বুখারী পড়লে আলেম হয় না, শুধু কোরআন পড়লি সে আলেম হয়ে যায় না, বরং কোরআনে যেই হালাল জিনিস হালাল জিনিস আছে সেগুলোকে হালাল মনে করতে হবে, যেই হারাম জিনিস আছে সেগুলোকে হারাম মনে করতে হবে। হাদিসের মাধ্যমে রাসূল যেই কথাগুলো বলছেন সেই অনুযায়ী আমল করতে পারলেই সে হবে একজন আলেম, এছাড়া আলেম হওয়ার আর কোনো সুযোগ নাই। কিন্তু আমরা আলেম চিনতে ভুল করি, আমরা মনে করি মাথায় টুপি দিয়া গায়ে জুব্বা দিয়া হাঁটলেই সে আলেম হয়ে যায়। না না, দেখতে হবে মাথায় টুপি দেওয়ার পর গায়ে জুব্বা দেওয়ার পর বেড়ায় পর্দা করে নাকি। কথা বোঝে নাই? যে ব্যক্তি মাথায় টুপি দিছে আবার গায়ে জুব্বা দিছে কিন্তু সে বেপর্দায় চলে, নিজের স্ত্রীকে বেপর্দা রাখে, মহিলাদের দিকে তাকায়, মহিলাদের সাথে স্পষ্ট চেহারার দিকে তাকায় কথা বলে, বোঝা গেল সে আলেম শিখছে কিন্তু সে আলেম হইতে পারে নাই। আলেম হইতে হইলে আমল করতে হবে। আলেম হইতে হলে কি করতে হবে? আমল করতে হবে। আমল ছাড়া আলেম হওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে যারা আলেম, যারা আমি আল্লাহ সম্পর্কে জানে, যারা আমি আল্লাহর রহমতও জানে, কুদরতও জানে, আর আমি আল্লাহ যে কঠিন মুসিবতে ফেলতে পারি সেটাও ওই বান্দারা জানে। এই জন্য তারা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। মদিনার নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। যারা আলেম তারা হলো নবীদের ওয়ারিস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন নবীদের কোনো ওয়ারিস হয় না, নবীরা ইন্তেকালের সাথে সাথে তাদের সম্পদগুলো সদকা হয়ে যায়, আপনি আবার বলতেছেন যে আপনার ওয়ারিস বলে উলামায়ে কেরাম, বুঝলাম না। আল্লাহর রাসূল বলে, ও সাহাবীরা আমার সম্পত্তির ওয়ারিস তারা না, বরং আমার যে হাদিস রেখে গেলাম, আমি যে কোরআন রেখে গেলাম, এগুলোর উত্তরসূরি হলো উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বুঝতে হবে কাদের মাধ্যমে? কন্যা আলেমদের মাধ্যমে। বলেন, কোরআন বুঝতে হবে আলেমদের মাধ্যমে, হাদিস বুঝতে হবে আলেমদের মাধ্যমে। কোরআন হাদিস আলেমদের মাধ্যমে বুঝে বুঝে যদি আমল করতে পারেন তাইলে আপনি সঠিক এলেমটা পাবেন। একা একা এলেম শিখিয়া আমল করলে বড় কঠিন মুসিবত ছাড়া আর কোনো উপায় থাকবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জিগাইলেন, ও মূসা, তোমার হাতে ওটা কি? বলে, হি আসায়া, এটা আমার লাঠি। বলে, যেটা দিয়ে কি করো? বলে, আমি এটা দিয়ে আমার ছাগলের জন্য, বকরির জন্য, ভেড়ার জন্য পাতা পারি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মূসা, তোমার লাঠিটাকে তুমি ফেলে দাও। আল্লাহর হুকুমে লাঠি ফেলতে দেরি, ওই লাঠি অজগর সাপ হইতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এখন কেউ যদি এই ঘটনার যুক্তি দিয়ে বুঝতে চায়, বলেন আল্লাহ তাআলা পরে কয়, খুঁজ, হে মূসা লাঠিটারে ধরো, ওই যে সাপ, অজগর সাপটারে ধরো। কেউ যদি যুক্তি দিয়া বুঝতে চায়, বলেন এখানে কি এইটা যুক্তিতে খাটবে? ওই সাপ দেখলে মানুষ কি সাপের মাথা ধরে নাকি সাপ দেখিয়া পলায়? কথা কয় না। সাপ দেখে পলায় নাকি মাথাটা ধরে যাইয়া? জাতি সাপ খানা তৈরি রয়েছে, ওইটারে কয় ধরো। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো আলেম, আমি তো আল্লাহ সম্পর্কে জানি, আল্লাহ চাইলে ওই অজগর সাপরে লাঠিতে পরিণত করতে পারে কি পারে না? জোরে কোন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত নিয়া কোনো যুক্তি খাড়ায় নাই, কোনো প্রশ্ন করে নাই। ওই সাপটা ধরতে দেরি, আল্লাহর কুদরতে লাঠি হইতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এর মানে বোঝা গেল যুক্তি দিয়া কোরআন বোঝার সুযোগ না।